2019 সালের শেষ দিক। আরমান আর তার স্ত্রী নীলা শহরের কোলাহল ছেড়ে একটু শান্ত জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়। তারা ভাড়া নেয় এক পুরনো দুতলা বাড়ি। বাড়িটা বড়, খোলামেলা আর অদ্ভুতভাবে সস্তা। বাড়িওয়ালা শুধু একটা কথাই বলেছিল, ওপরের স্টোররুমটা ব্যবহার না করলেই ভালো। আরমান বিষয়টা হেসে উড়িয়ে দেয়। পুরনো বাড়িতে এমন সতর্কতা থাকেই। প্রথম সপ্তাহটা একদম স্বাভাবিক ছিল। বাড়িটা শান্ত, রাতগুলো খুব নিরিবিলি। কিন্তু নীলা একটা বিষয় লক্ষ্য করে, বাড়ির ভেতরে সব সময় যেন একটা হালকা স্যাঁতসেঁতে গন্ধ। বিশেষ করে সিঁড়ির পাশে দাঁড়ালে গন্ধটা বেশি লাগে। সেখানেই ছিল সেই দরজা, স্টোর রুমের দরজা। দরজাটা পুরনো কাঠের, ওপরের অংশে হালকা ফাটল। কোনো তালা নেই, কিন্তু দরজাটা সবসময় ভেতর থেকে বন্ধ মনে হয়। নীলা একদিন কৌতূহলবশত হাতল ঘোরায়। দরজাটা নড়ে না। ঠিক তখনই ভেতর থেকে খুব হালকা একটা শব্দ আসে, যেন কেউ ধীরে দেয়ালে আঙুল বোলাচ্ছে। সে দ্রুত হাত সরিয়ে নেয়। সেই রাতেই নীলা ঘুম ভেঙে যায়। সে অনুভব করে কেউ যেন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, ধীরে, ভারী পায়ের শব্দ। আরমান গভীর ঘুমে। নীলা সাহস করে দরজার দিকে তাকায়। অন্ধকারে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা ঠিক স্টোর রুমের সামনে এসে থামে। তারপর নিস্তব্ধতা। পরের দিন নীলা আরমানকে সব বলে। আরমান বিষয়টা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে, পুরনো বাড়ি, কাঠের শব্দ, স্বাভাবিক। কিন্তু নীলা অস্বস্ত হয় না, কারণ সে নিশ্চিত ওটা কাঠের শব্দ ছিল না, ওটা ছিল পায়ের শব্দ। কয়েকদিন পর তারা লক্ষ্য করে দরজার সামনে ধুলো জমে না, যেন কেউ নিয়মিত সেখানে হাঁটে। একদিন নীলা নিচে নামার সময় দেখে দরজার নিচের ফাঁক দিয়ে ভেতর থেকে হালকা ঠান্ডা বাতাস বের হচ্ছে, যেন ঘরের ভেতর খুব ঠান্ডা। সেই রাতেই তারা দুজনই শব্দটা শোনে। এবার স্পষ্ট, ধীরে ধীরে কেউ দরজার ভেতর থেকে টোকা দিচ্ছে। টোক টক। আরমান উঠে দাঁড়ায়। সে দরজার কাছে গিয়ে বলে, কে? কোনো উত্তর নেই, কিন্তু টোকা বন্ধ হয়ে যায়। সেই রাতেই আরমান একটা স্বপ্ন দেখে। সে দেখে সে দাঁড়িয়ে আছে সিঁড়ির সামনে। দরজাটা খোলা, ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, আর একটা ফিসফিস, দরজা খুলো না। পরদিন সকালে নীলা দেখে দরজার হাতলে হালকা আঁচলের দাগ, যেন ভেতর থেকে কেউ জোরে ধরেছিল। এবার আরমানও অস্বস্তি অনুভব করে। সে বাড়িওয়ালাকে ফোন করে। বাড়িওয়ালা শুধু বলে, আমি তো বলেছিলাম ও ঘরটা না খুললেই ভালো। তারপর সে বিষয়টা এড়িয়ে যায়। সেই রাত হঠাৎ জোরে শব্দে তাদের ঘুম ভেঙে যায়, যেন দরজাটা একবার ধাক্কা খেল, আর তারপর ধীরে ধীরে দরজার হাতল নিজে থেকেই নড়তে শুরু করে। কেউ ভেতর থেকে খুলতে চেষ্টা করছে। নীলা আরমানের হাত শক্ত করে ধরে, আর ঠিক তখনই দরজার ভেতর থেকে একটা খুব ধীরে কর্কশ ফিসফিস শোনা যায়, তোমরা এখন এখানে। রাত তখন প্রায় 1টা। বাইরে ঝড়টা থেমে গেছে, কিন্তু রাশেদের বুকের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে। নীল দরজার সামনে দাঁড়িয়ে সে আবার সেই শব্দটা শুনল, ধীরে ধীরে, যেন কেউ ভেতর থেকে কাঠে নখ ঘষছে। খরর খরর। রাশেদ নিজেকে বোঝাতে চেষ্টা করল, হাওয়া, নিশ্চয়ই হাওয়া। কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকেই একটা বিষয় তাকে অস্বস্তি দিচ্ছিল। বাড়িটায় কোথাও হাওয়া ঢোকার রাস্তা নেই, তবু সবসময় যেন বাতাস ঘুরে বেড়াচ্ছে। সে আবার সেই ডায়েরিটা খুলল। আগের পাতার পরের পাতায় লেখা, আজ আবার সে দরজার ভেতর থেকে আমাকে ডাকল। আমি জানি দরজাটা খোলা মানে আর ফিরে আসা নেই, কিন্তু সে বলেছে, তুমি না খুললে আমি বেরোব। রাশেদের হাত ঠান্ডা হয়ে গেল। ডায়েরির নিচে একটা ছোট্ট আঁকা, একটা দরজা, আর দরজার সামনে দাঁড়িয়ে একটা মানুষ, কিন্তু মানুষের মুখ নেই। হঠাৎ টক, দরজাটা নিজে থেকেই একটু নড়ল। রাশেদের বুক ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে পিছিয়ে এলো। তারপর আবার টক টক। এবার স্পষ্ট বোঝা গেল ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। ঠিক তখনই সে শুনল দরজার ওপাশে পায়ের শব্দ, ধীরে, ভারী, টেনে হাঁটার মতো। তার মনে হলো যেন কেউ দরজার খুব কাছে এসে দাঁড়িয়েছে। তারপর খুব নিচু একটা ফিসফিস, খুলে দাও। রাশেদের শরীরের সব রক্ত যেন জমে গেল। সে তাড়াতাড়ি ডায়েরির শেষ পাতাটা উল্টালো।
সেখানে কাঁপা হাতে লেখা, যদি কখনো তুমি এই দরজার সামনে দাঁড়াও, মনে রেখো সে তোমার ভয় খায়, ভয় পেলে সে শক্তি পায়, দরজা খুললে সে তোমার ছায়া নিয়ে নেবে। রাশেদ নিজের ছায়ার দিকে তাকালো। লণ্ঠনের আলোয় ছায়াটা দেয়ালে পড়েছে, কিন্তু ছায়াটা নড়ছে। সে নড়েনি, তবু ছায়াটা ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছে। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দরজার উপাস থেকে আবার সেই কণ্ঠ, খুলে দাও, তোমরা অনেক দিন পর এসেছ। দরজার নিচের ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল, আর ঠিক তখনই দরজার হাতলটা ধীরে ধীরে ঘুরতে শুরু করল। দরজার হাতল ঘোরা থামতেই পুরো বাড়িটা যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। রাশেদ বুঝতে পারছিল এখন যা ঘটবে সেটা তার জীবনের সব কিছু বদলে দেবে। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে। দরজাটা নিজে থেকেই এক চুল খুলে গেল। ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বের হলো, এমন ঠান্ডা যেন বহু বছর আলো না পাওয়া কোনো ঘরের গভীরতা। রাশেদ দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল ভেতরে কোনো ঘর নেই, শুধু কালো অন্ধকার। অন্ধকারটা স্থির না, মনে হচ্ছে যেন ধীরে ধীরে নড়ছে, শ্বাস নিচ্ছে। হঠাৎ সেই অন্ধকারের ভেতর দুটো অস্পষ্ট ছায়া দেখা গেল। মুখ নয়, চোখ নয়, কিন্তু তবু স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ তাকিয়ে আছে। তার মাথার ভেতর একটা কণ্ঠ ভেসে উঠল, যেন বাইরে নয়, সরাসরি তার চিন্তার মধ্যে। তুমি এসেছ, অবশেষে। হঠাৎ রাশেদের মাথা ব্যথা করতে শুরু করল। সে দেখতে পেল কিছু অদ্ভুত দৃশ্য। একই বাড়ি, একই দরজা, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই ভয় পেয়েছে, আর সবাই শেষে দরজার ভেতরে ঢুকে গেছে। শেষ দৃশ্যে সে নিজেকেই দেখল দরজার সামনে দাঁড়িয়ে, একইভাবে ভয় নিয়ে। হঠাৎ ফস করে লণ্ঠন নিভে গেল। পুরো বাড়ি ডুবে গেল অন্ধকারে। এখন শুধু দরজার ফাঁক থেকে বের হওয়া হালকা নীল আলোই আছে। সেই আলোতে রাশেদ দেখল তার ছায়া আর দেয়ালে নেই। ছায়াটা ধীরে ধীরে দরজার ভেতরে ঢুকে যাচ্ছে। সে মরিয়া হয়ে নিজের হাত বাড়ালো, যেন ছায়াটাকে ধরে টেনে আনবে, কিন্তু তার হাত অন্ধকারে ঢুকতেই সে অনুভব করল বরফের মতো ঠান্ডা কিছু তার কবজি ধরে ফেলেছে। একটা চাপা কণ্ঠ, এখন তুমি অসম্পূর্ণ, তোমার বাকি অংশ আমার। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দরজাটা ধীরে ধীরে আরও খুলে গেল। নীল আলো পুরো করিডোর ভরিয়ে দিল। রাশেদ অনুভব করল তার শরীর ধীরে ধীরে দরজার দিকে টানছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ভেতরে টেনে নিচ্ছে। আর শেষ মুহূর্তে সে শুধু একটা জিনিস শুনল, ভয় হলো চাবি। দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। করিডোর আবার নিস্তব্ধ। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়ির ভেতর প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। তারপর আবার নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতা আগের মতো নয়। এবার মনে হচ্ছিল বাড়িটা যেন জীবন্ত, আর কোথাও থেকে ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ আসছে। রাশেদ বুঝতে পারল সে আর করিডোরে নেই। চারপাশে তাকিয়ে সে দেখল সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ফাঁকা জায়গায়। মেঝে নেই, আকাশ নেই, শুধু ধূসর কুয়াশার মতো এক শূন্যতা। দূরে দূরে অস্পষ্ট কিছু ছায়া দাঁড়িয়ে আছে, সবাই স্থির। আর হঠাৎই তার মনে হলো ওরা মানুষ না, ওরা স্মৃতি। একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। কুয়াশা সরতেই রাশেদের বুক কেঁপে উঠল। এটা সেই বৃদ্ধ লোক যার কথা গ্রামের লোকেরা বলেছিল। তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত শান্ত হাসি। বৃদ্ধ ধীরে বলল, আমরাও দরজাটা খুলেছিলাম। তার পেছনে আরও ছায়া ভেসে উঠল। নারী, পুরুষ, বাচ্চা সবাই একইভাবে তাকিয়ে আছে। রাশেদের মাথায় যেন হঠাৎ সব মিলতে লাগল। এই দরজাটা কোনো ঘরের দরজা না, এটা একটা ফাঁদ। যারা ভয় আর কৌতূহল নিয়ে কাছে আসে তাদের স্মৃতি আর ছায়া এখানে আটকে যায়, আর তাদের শরীর বাইরের জগতে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। রাশেদ হঠাৎ বুঝতে পারল তার বুকের ভেতর ধকধক শব্দ কমে যাচ্ছে। তার হাত ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠছে। সে চিৎকার করে বলল, আমি এখানে থাকতে চাই না। চারপাশের ছায়াগুলো একসাথে ফিসফিস করে উঠল, কেউই থাকতে চায় না। বৃদ্ধ লোকটা আবার সামনে এলো। সে ধীরে বলল, দরজা শুধু তাদের ছাড়ে যারা ভয়কে ছেড়ে দিতে পারে। রাশেদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিভাবে? বৃদ্ধ উত্তর দিল,
যা দেখছ ওটা বাস্তব না, ভয়টাই বাস্তব। হঠাৎ চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। রাশেদ দেখতে পেল তার সবচেয়ে ভয়ের স্মৃতিগুলো এক এক করে সামনে আসছে। শৈশবের অন্ধকার ঘর, একটা পুরনো দুর্ঘটনা, একাকিত্ব, সব একসাথে তাকে ঘিরে ধরল। তার মনে হচ্ছিল সে আর সহ্য করতে পারবে না। ঠিক তখনই সে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল, নিজেকে বলল, এগুলো সত্যি না, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি নিয়ন্ত্রণে আছি। হঠাৎ চারপাশের শব্দ থেমে গেল। কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগল। দূরে আবার সেই নীল দরজা দেখা গেল, এবার আধ খোলা, আর ভেতর থেকে উষ্ণ আলো বের হচ্ছে। নীল দরজাটা এবার আর আগের মতো ভয়ানক লাগছিল না। ভেতর থেকে যে আলো বের হচ্ছিল সেটা উষ্ণ, শান্ত। রাশেদ ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। তার বুকের ভেতর ধকধক শব্দ আবার ফিরে এলো। মনে হচ্ছিল এটাই শেষ সিদ্ধান্ত। দরজার কাছে পৌঁছতেই আবার সেই কণ্ঠটা ভেসে উঠল, ভিড়তে চাইলে ভয় রেখে যেতে হবে। রাশেদ থামল। সে বুঝতে পারল এই জায়গাটা তাকে ধরে রাখে শুধু তার নিজের ভয়ের কারণে। সে নিজের জীবনের সব মুহূর্ত মনে করল, ভয়, অনিশ্চয়তা, অপরাধবোধ। তারপর ধীরে বলল, আমি আর ভয়কে আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না। সে দরজাটা ঠেলে খুলল। সাথে সাথে এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল। তার শরীর হালকা হয়ে গেল, মনে হচ্ছিল যেন ভারী কিছু খুলে গেছে। কয়েক সেকেন্ড পর সব কিছু অন্ধকার। রাশেদ চোখ খুলতেই দেখল সে আবার সেই পুরনো বাড়ির করিডোরে দাঁড়িয়ে। লণ্ঠনটা আবার জ্বলছে, চারপাশে নিস্তব্ধতা। কিন্তু একটা জিনিস বদলে গেছে, নীল দরজাটা আর নেই, সেখানে এখন শুধু ফাঁকা দেয়াল। সে ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে এলো। বাইরে তখন ভোরের আলো উঠছে। তার মনে হচ্ছিল সবকিছু যেন স্বপ্ন ছিল। কিন্তু হাতের দিকে তাকিয়ে এসে থমকে গেল। তার কবজিতে হালকা নীল রঙের একটা দাগ, যেন কেউ একসময় ধরে রেখেছিল। রাশেদ সেই ঘটনার পর আর কখনো সেই বাড়িতে যায়নি, কিন্তু তার জীবন বদলে গেছে। সে বুঝেছে সবচেয়ে ভয়ানক জিনিস কোনো ভূত না, ভয়টাই। অনেক বছর পরে একদিন শহরের অন্য প্রান্তে একটা পুরনো বাড়ি ভাঙার সময় শ্রমিকরা একটা অদ্ভুত দরজা খুঁজে পেল। রংটা ফ্যাকাশে নীল, আর দরজার ওপর খোদাই করা ছিল, ভয় হলো চাবি।